হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ধর্মীয় নবজাগরণ বা ধর্মীয় আন্দোলন একটা সৃষ্টি হয়েছিল। সেই ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় পরিবেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। রিলিজিয়াস এনভায়রনমেন্ট, এই রিলিজিয়াস যে পরিবেশ বা ধর্মীয় যে পরিবেশ বা আন্দোলন গড়ে উঠেছিল সেটি মূলত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 6th century BC was the period of great religious upheaval। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধর্মীয় জাগরণ বা ধর্মীয় যে পরিবেশ গড়ে উঠেছিল সেই ধর্মীয় জাগরণের মধ্যে মূলত এই যতগুলি ধর্মীয় জাগরণ বা নতুন ধর্মের আবির্ভাব ঘটেছিল এই সমস্ত ধর্মগুলো মূলত বৌদ্ধ, জৈন এবং আজীবিক এই তিনটি শ্রেণী সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল। তার মধ্যে আবার জৈন এবং বৌদ্ধ এই দুটি ধর্ম খুব বেশি প্রভাব বিস্তার করেছিল। এবং এই যে প্রতিবাদী ধর্মগুলো গড়ে উঠেছিল যার উদাহরণ হিসেবে বৌদ্ধ এবং জৈন এই দুটি ধর্ম সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে, এগুলি মূলত ছিল বৈদিক ধর্ম বিরোধী আন্দোলন। অর্থাৎ সেই সময়ে বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম এত হারে খারাপ প্রভাব ফেলেছিল সাধারণ মানুষের জীবনের উপর, তার বিরুদ্ধে গিয়ে এই সমস্ত নতুন ধর্মগুলো আবির্ভাব ঘটেছিল। জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম ওয়ার দ্য মোস্ট প্রমিনেন্ট। সেই সময়ে জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দিস মার্ক দ্য বিগিনিং অফ সেকেন্ড আরবানাইজেশন ইন ইন্ডিয়া, অলসো নোন অ্যাজ দ্য এজ অফ বুদ্ধা। এবং এই যেই সময় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই ধর্মীয় সংস্কার বা ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি শুরু হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু ভারতে দ্বিতীয় নগরায়ন সেটিরও বিস্তার ঘটতে শুরু করে। আমরা জানি প্রথম নগরায়ন ঘটেছিল ভারতে, যেটি হরপ্পা সভ্যতার সময়ে, এবং দ্বিতীয় নগরায়ন হিসেবে আমরা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বা মহাজনপদের যুগটিকে ধরি। এবং এই সময়েই এই দুটি প্রতিবাদী ধর্ম খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এবং এই সময়টিকে আরো একটি নাম দেওয়া হয় দ্য এজ অফ দ্য বুদ্ধা, অর্থাৎ বুদ্ধ যুগ। বুদ্ধ যুগ হিসেবেও আমরা এই সময়টিকে চিনি। জৈনিজম বা জৈন ধর্ম, এই বৌদ্ধ এবং জৈন ধর্ম দুটি ধর্ম বলেছি, এই দুটি ধর্মের মধ্যে আজকে পড়ব জৈন ধর্ম। এই জৈন ধর্মটা প্রতিষ্ঠা কে করেছিল? এই জৈন ধর্ম অনেক প্রাচীন কাল থেকে বিভিন্ন গুরু বা বিভিন্ন তীর্থঙ্করদের পারস্পরিক একটি গুরু, তারপরে আরো তার শিষ্য গুরু হয়েছে, তার শিষ্য গুরু হয়েছে, এইভাবে 24 জন তীর্থঙ্কর বা গুরু এই জৈন ধর্মে লক্ষ্য করা যায়। সেই 24 জনের মধ্যে প্রথম যিনি ছিলেন ফাউন্ডেড বাই ঋষভনাথ। তাহলে এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঋষভনাথ। ইনকার্নেশন অফ নারায়ণ, অর্থাৎ নারায়ণের প্রতিরূপ হিসেবেও এই ঋষভনাথকে পূজা করা হতো বা মানা হতো। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ, এই বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ থেকে এটি জানা যায় যে ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, ফাউন্ডেড বাই ঋষভনাথ, এবং তাকে ইনকার্নেশন অফ নারায়ণ, নারায়ণের প্রতিরূপ হিসেবেও মান্যতা দেওয়া হয়েছিল বা পূজা করা হতো বা জানা গিয়েছিল। 24 জন তীর্থঙ্কর বা গুরু ছিলেন এই ধর্মে। তাহলে এই জৈন ধর্মে বলেছিলাম যে 24 জন তীর্থঙ্কর ছিলেন বা পথপ্রদর্শক বা গুরু। এই 24 জনের মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি হলেন ঋষভনাথ। ঋষভনাথের যে চিহ্ন বা প্রতীক ছিল সেটি হলো এমব্লেম বুল, অর্থাৎ ষাঁড় বা বৃষ। এই ঋষভনাথের প্রতীক হিসেবে কি চিহ্নিত করা হয়েছিল? ষাঁড় বা বৃষ। এবং 23তম
যে তীর্থঙ্কর ছিলেন তিনি হলেন পার্শ্বনাথ। এই পার্শ্বনাথের সিম্বল ছিল সার্পেন্ট বা সর্প বা সাপ। এই পার্শ্বনাথ 23তম ছিলেন এবং 24তম ছিলেন মহাবীর। এই মহাবীর বা বর্ধমান মহাবীর, এই বর্ধমান মহাবীরের চিহ্ন বা প্রতীক ছিল লায়ন বা সিংহ। এবং এই তিনটি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়াও আরো যেগুলি রয়েছে সেগুলি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি, যে মোট 24 জন তীর্থঙ্করের নাম এবং তাদের চিহ্ন ভিডিওর শেষে বলে দেব। তাহলে এরপর আমরা আসব লাইফ অফ মহাবীর। মহাবীরের জীবনী বা মহাবীরের জীবন সম্পর্কে আমরা সিদ্ধার্থ, হেড অফ জনত্রিকা ক্লেইন, এই জনত্রিকা যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীর যে প্রধান ছিলেন সিদ্ধার্থ, তার পুত্র এবং ত্রিশলা লিচ্ছবি প্রিন্সেস সিস্টার অফ চেতক। লিচ্ছবিরা চেতকের সিস্টার অর্থাৎ বোন ছিলেন ত্রিশলা। এই সিদ্ধার্থ পিতা এবং ত্রিশলা মাতা, তাদের যে সন্তান ছিল তিনি ছিলেন এই মহাবীর বা বর্ধমান মহাবীর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 540 BC at কুন্ডগ্রাম নিয়ার বৈশালী ইন বিহার। বিহারের কুন্ডল গ্রামের কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন 540 BC-তে এবং তার পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ছিলেন ত্রিশলা লিচ্ছবি রাজকন্যা এবং পিতা ছিলেন হেড অফ দ্য জনত্রিকা ক্লেইন। married to Yashoda and had a daughter প্রিয়দর্শনা। এবং এই মহাবীর বা বর্ধমান মহাবীর তিনি বিবাহ করেছিলেন যশোদা নামে একজন কন্যাকে, এবং এই মহাবীর এবং যশোদারও একটি কন্যা হয়েছিল, অর্থাৎ মহাবীরের একটি কন্যা ছিল যার নাম ছিল প্রিয়দর্শনা। এবং এই প্রিয়দর্শনা whose husband জামালি became his first disciple। এবং এই যে প্রিয়দর্শনা, তার যিনি স্বামী ছিলেন বা হাজবেন্ড ছিলেন তিনি ছিলেন জামালিন, এবং এই জামালিন পরবর্তী সময়ে মহাবীরের বা বর্ধমান মহাবীরের প্রথম শিষ্য হিসেবে চিহ্নিত হবেন বা প্রথম শিষ্য হবেন এই জামালিন, যিনি কিনা প্রিয়দর্শনার স্বামী বা মহাবীরের জামাতা বা জামাই। রিনাউন্সিয়েশন এট দ্য এজ অফ 30, এবং তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন বা গৃহ ছেড়ে চলে যান সাধনার জন্য। কৈবল্য পারফেক্ট নলেজ এজ অফ 42 ইয়ার্স, এবং 42 বছর বয়সে তিনি কৈবল্য লাভ করেন। এই কৈবল্য অর্থাৎ হলো পারফেক্ট নলেজ বা সম্পূর্ণ জ্ঞান। আন্ডার এ শাল ট্রি, এবং একটি শাল গাছের নিচে বা শাল বৃক্ষের নিচে অ্যাট জিম্বিকা গ্রাম ইস্টার্ন ইন্ডিয়া, এবং পূর্ব ভারতের জিম্বিকা গ্রামে তিনি এই শাল গাছের নিচে, এবং রিভার রিজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে জিম্বিকা গ্রামে তিনি কৈবল্য লাভ করেছিলেন যখন তার বয়স ছিল 42 বছর। এই জায়গা থেকে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, খুব সাবধানে এই জায়গাটিকে মনে রাখতে হবে। যেমন মহাবীরের ক্ষেত্রে বা বর্ধমান মহাবীরের ক্ষেত্রে তিনি শাল গাছের নিচে তপস্যা করেছিলেন এবং রিজুপালিকা নদীর তীরে কৈবল্য লাভ করেছিল 42 বছর বয়সে। ফার্স্ট সেরিমন at Pava to his 11 disciples known as গান্ধারস, এবং তিনি প্রথম যে ধর্ম প্রচার করেছিলেন বা তার জ্ঞান প্রচার করেছিলেন সেটি 11 জন শিষ্যর কাছে। এটি
গান্ধারস নামেও পরিচিত বা গান্ধার নামে পরিচিত। ডেথ at the age of 72 years in 468 BC at পাভাপুরী নিয়ার রাজগৃহ, এবং রাজগৃহ নিকট পাবা নগরীর কাছে তিনি 468 BC-তে ডেথ হন 72 বছর যখন বয়স ছিলেন। তাহলে 72 বছর বয়সে 468 BC-তে পাবা নগরীর কাছে রাজগৃহে তিনি মৃত্যুবরণ করেন, বা তার জাগতিক জীবনের শেষ হয় 468 BC-তে। He became the head of a sect নির্গ্রন্থস, এবং তিনি একটি যে ধর্ম বা একটি সংগঠন তৈরি করেছিলেন যেটি নির্গ্রন্থ নামেও পরিচিত ছিল। এই নির্গ্রন্থ হলো ফ্রি ফ্রম ফেটার্স, অর্থাৎ সম্পূর্ণ বন্ধন মুক্ত বা সম্পূর্ণ শিকল মুক্ত, কোনো বন্ধন থাকবে না। লেটার কল্ড অ্যাজ জৈনস, এবং পরবর্তী সময় এটি জৈন নামে ও পরিচিত হবে। তাহলে তিনি প্রথম নির্গ্রন্থ, এই নির্গ্রন্থ অর্থাৎ হলো ফ্রি ফ্রম ফেটার্স, অর্থাৎ সম্পূর্ণ বন্ধন মুক্ত, যার পরবর্তী নাম হলো জৈন। এটির প্রতিষ্ঠাতা ছিলেন এই বর্ধমান মহাবীর। অলসো কল্ড জৈন আর জিতেন্দ্রীয়, এবং তাকে জৈন বলা হতো, জৈন মিন্স নির্গ্রন্থ, এবং জিতেন্দ্রীয় বলা হতো। জিতেন্দ্রীয় মিন্স ওয়ান হু কনকুয়ার্ড হিজ সেন্স, একজন যিনি তার সম্পূর্ণ জ্ঞান বা সম্পূর্ণ ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি হলেন জিতেন্দ্রীয়। নির্গ্রন্থ ফ্রম অল বন্ডস, সমস্ত বন্ধন মুক্ত। অরিহান্ত ব্লেইস ওয়ান, মহাবীরা দ্য ব্রেভ, সাহসী, এই সমস্ত নামেও মহাবীরকে জানা যেত বা মহাবীরকে এই সমস্ত নামেও ডাকা হতো। টিচিংস অফ মহাবীরা, টিচিংস অফ মহাবীরা অর্থাৎ মহাবীরের সময় যে সমস্ত শিক্ষা বা সেই ধর্মের যে সমস্ত শিক্ষাগুলি ছিল সেগুলি হলো রিজেক্টেড দ্য অথরিটি অফ দ্য ভেদাস, বেদ বা বৈদিক সাহিত্যের বা বৈদিক ধর্মের সমস্ত কিছুকে তারা ত্যাগ করেছিল। ডিড নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, এবং এই জৈন ধর্মে যারা বিশ্বাসী ছিলেন বা বিশ্বাস করত, বা জৈন ধর্মের যারা পথপ্রদর্শক বা গুরু ছিলেন তারা সবাই, এবং তার শিষ্য এবং এই ধর্মের মধ্যে ইনভলভ থাকা সবাই যারা কিনা এক্সিস্টেন্স, ডোন্ট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরে বা ভগবানে কোনো বিশ্বাস রাখতেন না। তাহলে জৈন ধর্মে যারা দীক্ষিত ছিলেন তারা কেউই ভগবান বিশ্বাস করতেন না। বিলিভড দ্যাট এভরি অবজেক্ট পসেস এ সোল, তাহলে তারা প্রতিটি বস্তুর মধ্যে আত্মা, এই আত্মার উপস্থিতকে তারা বিশ্বাস করতেন। নন ভায়োলেন্স, তারা কাউকে ক্ষতি করতে চাইতেন না। অর্থাৎ এই যে পেন্সিলটি রয়েছে তাদের মতে বা জৈন ধর্ম যারা গ্রহণ করেছেন বা গুরু, তাদের মতে এই পেন্সিলটিরও আত্মা রয়েছে, তারা এমনটাই মানতেন। অর্থাৎ ছোট থেকে ছোট প্রাণী তাদেরকে মারার বিরুদ্ধে বা হত্যা করার বিরুদ্ধে ছিলেন। এমনও বলা হয়েছে যে যারা জৈন ধর্মে বিশ্বাসী তারা কেবলমাত্র দুটি কোষ বা দুটি অঙ্গ রয়েছে এমন প্রাণীকেও হত্যা করা খুবই পাপ তাদের জৈন ধর্ম মতে। তাহলে বিলিভড দ্যাট এভরি অবজেক্ট পসেস এ সোল, সমস্ত অবজেক্ট বা বস্তুর মধ্যে আত্মা রয়েছে এটি তারা বিশ্বাস করত, কিন্তু তারা
ডোন্ট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, ভগবানে বিশ্বাস করতেন না। ইউনিভার্সাল ব্রাদারহুড, এবং তারা ভ্রাতৃত্ববোধ বা ইকুয়ালিটির পক্ষে ছিলেন। নন বিলিভ ইন কাস্ট সিস্টেম, আগেই বলেছি যে এই ধর্ম, জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম এবং পরবর্তী সময় আজীবিক ধর্ম আসবে, সেই সমস্ত ধর্মগুলো কিন্তু এই কাস্ট সিস্টেমের কারণেই বেশি ভাবে প্রচারিত হয়েছিল এবং সেই সময় প্রচুর পরিমাণে ফ্লোরিস্ট হয়েছিল, অর্থাৎ বিস্তৃতি বা বিকাশ লাভ করেছিল শুধুমাত্র এই কাস্ট সিস্টেমের কারণে। কারণ সমাজের যে চারটি শ্রেণী ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৈশ্য এবং শূদ্ররা, যারা সমাজের অনেক বৃহৎ একটা শ্রেণী বা অনেক বৃহৎ একটা মানুষ, সেই বৃহৎ শ্রেণীকে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুটি শ্রেণী পৃথক করতে চাচ্ছিল এবং তাদের কোনো সম্মানই ছিল না সমাজে। এবং পরবর্তী সময়ে এই কাস্ট সিস্টেমের বিরুদ্ধেই এই প্রতিবাদী ধর্ম আন্দোলন বা হিসেবে বৌদ্ধ এবং জৈন ধর্মগুলি দেখা যাবে। তাহলে ইউনিভার্সাল ব্রাদারহুড, তারা সবাইকে, সমস্ত, তারা যখন জৈন ধর্ম গ্রহণ করার জন্য কেউ আসতো, তার পূর্বে কি ধর্মে ছিল তা জানার চেষ্টাও করতেন না, তারা সরাসরি তাকে গ্রহণ করে নিত জৈন ধর্মের মধ্যে। এভাবে তারা ইকুয়ালিটিকে মান্যতা দিত বা বজায় রাখতো। নন বিলিভ ইন কাস্ট সিস্টেম, এবং তাদের কাছে কোনো কাস্ট বা কোনো শ্রেণীর অস্তিত্ব ছিল না এবং তারা এই কাস্ট সিস্টেমে বিলিভ করতেন না। বিলিভড ইন কর্ম অ্যান্ড ট্রান্সমিগ্রেশন অফ সোল, তারা কর্মের উপর বিশ্বাস রাখতেন এবং আত্মার যে পুনর্জন্ম বা আত্মার যে স্থানান্তর, এই আত্মার উপর তারা বিশ্বাস করতেন। অর্থাৎ তারা কর্ম এবং আত্মার উপর বিশ্বাস রাখতেন, কিন্তু ভগবানের অস্তিত্বের উপর বিশ্বাস রাখতেন না এবং কাস্ট সিস্টেমকে বিলিভ করতেন না। ইকুয়ালিটি বা ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড বা ভ্রাতৃত্ববোধ বা সবাইকে গ্রহণ করার মানসিকতা রাখতেন এবং বিলিভ ইন দ্যাট এভরি অবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটি বস্তুর মধ্যে যে প্রাণ রয়েছে সেটিও তারা বিশ্বাস করতেন। অর্থাৎ তারা হিংসা বা হিংস্রতার বিরোধী ছিলেন। জৈন ফিলোসফি, এবং এই জৈন ধর্মের যে দার্শনিক চিন্তা ভাবনা ছিল সেগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল জৈন ধর্মাবলম্বীদের কাছে। ত্রিরত্নস বা ত্রিরত্ন বা তিনটি রত্ন, ওয়ে অফ নির্বাণ, যাকে নির্বাণের পথ হিসেবে চিহ্নিত করা হয়। এই ত্রিরত্ন হলো রাইট ফেইথ, সম্যক বিশ্বাস অর্থাৎ সত্য বিশ্বাস, রাইট নলেজ সম্যক জ্ঞান, এবং রাইট কন্ডাক্ট সম্যক কর্ম। অর্থাৎ সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সৎকর্ম বা সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎকর্ম, এই তিনটিকে তারা ত্রিরত্নস বা ত্রিরত্ন হিসেবে চিহ্নিত করেছিলেন এবং এই ত্রিরত্নই ছিল তাদের কাছে নির্বাণের একমাত্র পথ বা ওয়ে অফ নির্বাণ। ফাইভ কার্ডিনাল প্রিন্সিপাল, এবং পাঁচটি মৌলিক যে নীতি, সেই পাঁচটি মৌলিক নীতি হলো নন ইনজুরি অহিংসা, নন লাইং অসত্য, নন স্টিলিং অস্ট্রিয়া, নন পজিশন অপরিগ্রহ, এবং অবজার্ভিং সেলিব্রেসি ব্রহ্মচর্য। অর্থাৎ অহিংসা, অসত্য, অচৌর্য, অপরিগ্রহ, পরের সম্পত্তি গ্রহণ করা যাবে না, এবং ব্রহ্মচর্য, এই পাঁচটিকে তারা কার্ডিনাল প্রিন্সিপাল হিসেবে চিহ্নিত করেছিলেন এবং এই পাঁচটি যারা পালন করত সম্পূর্ণ নিষ্ঠার সাথে, তারা অনুব্রত লেটস মেম্বার্স হু অবজার্ভ দ্য ফাইভ প্রিন্সিপাল। অর্থাৎ এই পাঁচটি যারা সম্পূর্ণভাবে পালন করত তারা অনুব্রত পর্যায়ে থাকতো। এই পাঁচটির মধ্যে মহাবীরের সময়ে চারটি ছিল
এবং মহাবীর এসে এই ব্রহ্মচর্যকে যুক্ত করেছিলেন। ফার্স্ট ফোর প্রিন্সিপাল পার্শ্বনাথ, এবং প্রথম যে চারটি ছিল এই চারটি পার্শ্বনাথের দ্বারা প্রবর্তিত ছিল, অর্থাৎ পার্শ্বনাথ যে সময়ে ছিলেন সেই সময়ে এই চারটি ছিল। এবং 5 নম্বর যেটি ব্রহ্মচার্য সেটি লর্ড মহাবীর, এই মহাবীর এই 5 নম্বরটি সবার জন্য মানার কথা বলেছিলেন বা যুক্ত করেছিলেন এই প্রিন্সিপাল বা নীতির মধ্যে। সেক্ট অফ জৈনিজম, এবং এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্ম কিন্তু পরবর্তী সময়ে বিভাজিত হবে বা ভাগ হয়ে যাবে, এবং সেটি কিন্তু মহাবীরের মৃত্যুর পর, আফটার দ্য ডেথ অফ মহাবীর ডিউরিং দ্য রিজেন অফ কিং চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ মহাবীর যে সময় মারা যান সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে বা রাজত্বের সময়ে সেই মহাবীরের মারা যাওয়ার পরে জৈন ধর্মে দুটি ভাগ হয়ে গিয়েছিল। এই জৈন ধর্মের দুটি ভাগ ছিল, একটা ছিল দিগম্বর আর একটি ছিল শ্বেতাম্বর। এই দিগম্বরটি ছিল ভদ্রবাহু প্রধান, অর্থাৎ এই দিগম্বর গোষ্ঠী এবং শ্বেতাম্বর গোষ্ঠী দুটি গোষ্ঠীরই দুজন প্রধান ছিলেন। অবশ্য মহাবীরের মৃত্যুর পর এই দিগম্বর গোষ্ঠীর প্রধান বা যিনি দিগম্বর গোষ্ঠীর হেড ছিলেন তিনি ছিলেন ভদ্রবাহু। এই ভদ্রবাহুর নেতৃত্বে একটি শ্রেণী বা একটি জৈন ধর্মের একটি অংশ দ্য রুল অফ নিউডিটি, যারা কিনা বস্ত্রহীন অর্থাৎ মহাবীরের মতো কঠোর কৃচ্ছ সাধনে বিশ্বাসী ছিলেন, তারা মূলত সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে থাকতেন বা দক্ষিণ ভারতের দিকে চলে গিয়েছিলেন। এই ভাগ হয়ে যাওয়ার আরো একটি কারণ ছিল, সেই সময়ে ওই অঞ্চলে অর্থাৎ মগধ অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর খরার কারণে, অন্নের অভাব বা বিভিন্ন ধরনের সংকট এবং কষ্ট বা মহামারীর কারণে সেই সময়ে ওইখানে মানুষ বা এই জৈন ধর্মে বিশ্বাসী যারা ছিলেন তারা আর ওখানে থাকতে পারছিলেন না। তাদেরকে খাবারের জন্য বা ভিক্ষার জন্য নগরে যেতে হতো, এবং নগরে যেতে গেলে তাদেরকে এইভাবে নিউডিটি ধর্ম অর্থাৎ মহাবীর যে ধর্ম পালন করত, অর্থাৎ গ্রন্থিহীন বা কোনো বস্ত্র না পরিধান করার যে রীতি ছিল, সেভাবে তো নগরে যাওয়া যায় না, তাহলে এরা নগরে যেতে পারছিল না। এরা মূলত দক্ষিণ ভারতের দিকে চলে যায়, এবং তার সেই যে গোষ্ঠী ছিল তার প্রধান ছিলেন ভদ্রবাহু। এটি দিগম্বর নামে পরিচিত, অর্থাৎ দিগম্বর গোষ্ঠীটি যারা কিনা কোনো প্রকার বস্ত্র পরিধান করতেন না, এবং ভদ্রবাহু যার প্রধান ছিলেন যারা দক্ষিণ ভারতে চলে গিয়েছিল। এবং আরো একটি শাখা যেটি শ্বেতাম্বর নামে পরিচিত হবে, এই শ্বেতাম্বর গোষ্ঠীর প্রধান ছিলেন কিন্তু স্থূলভদ্র। এই স্থূলভদ্রের নেতৃত্বে যে গোষ্ঠীটি শ্বেতাম্বর হিসেবে পরিচিত হবে তারা কিন্তু সাদা বস্ত্র পরিধান করত, ওয়্যার হোয়াইট গার্মেন্টস, সাদা বস্ত্র পরিধান করতেন, এবং এরা নর্থ ইন্ডিয়াতে ওই সমস্ত নগর এলাকাতে তারা ভিক্ষা করতে যেতে পারত, অর্থাৎ যেহেতু তারা বস্ত্র পরিধান করত তাহলে নগরে যাওয়ায় তাদের কোনো সমস্যা হয়নি। এবং পরবর্তী সময় অবশ্য এই দিগম্বরের থেকে এই শ্বেতাম্বর গোষ্ঠীরা অনেক বেশি বিস্তৃতি লাভ করবে, কারণ এই শ্বেতাম্বর গোষ্ঠীরা অনেক রাজাদের পৃষ্ঠপোষকতা পাবে। তাহলে এই শ্বেতাম্বর গোষ্ঠীর প্রধান ছিলেন স্থূলভদ্র। খুব সহজভাবে এটিকে মনে রাখার একটি ছোট্ট নিয়ম রয়েছে, যেটি শ্বেতাম্বর স্থূলভদ্র সাদা বস্ত্র, শ্বেতাম্বর স্থূলভদ্র সাদা বস্ত্র উত্তর ভারত। তাহলে উত্তর ভারতে যারা থেকে গিয়েছিল শ্বেতাম্বর স্থূলভদ্র সাদা বস্ত্র, এবং আরেকটি তো মনেই থাকবে দিগম্বর ভদ্রবাহু। স্প্রেড অফ জৈনিজম, জৈন ধর্মের যে বিস্তৃতি সেটি কতদূর পর্যন্ত ছিল। শ্বেতাম্বর সেক্ট, এই শ্বেতাম্বর যে
সংগঠন বা শ্বেতাম্বর যে গোষ্ঠীটি ছিল বা জৈন ধর্মের যে শাখাটি শ্বেতাম্বর নামে পরিচিত হয়েছিল, সেই শ্বেতাম্বর শাখাটি গুজরাট এবং রাজস্থান পর্যন্ত তার বিস্তৃতি লাভ করেছিল। অর্থাৎ উত্তর ভারতে অনেকটি জায়গায় তারা বিস্তৃতি লাভ করেছিল। এবং দিগম্বর সেক্ট বা দিগম্বর যে গোষ্ঠীটি ছিল, সেই দিগম্বর গোষ্ঠীটি মূলত মাহেশ্বর, এই মাহেশ্বর অঞ্চলে তাদের বিস্তৃতি লাভ করেছিল। কজেস বিহাইন্ড দ্য ডিক্লাইন অফ জৈনিজম, এবং পরবর্তী সময়ে এত সুন্দর একটি ধর্ম বা এত বড় একটি সংগঠনের কিভাবে ডিক্লাইন বা পতন ঘটতে শুরু করলো, এর পিছনে অনেক কারণ ছিল। যে কারণগুলি হলো এক্সট্রিম অবজারভেন্স অফ জৈনিজম, পেনেন্স অ্যান্ড অস্টেরিয়া, অর্থাৎ এই জৈন ধর্মের যে কঠোর তপস্যা এবং অহিংসায় বিশ্বাসী এবং তপস্যার যে চরম বা খুব কঠিন নিয়ম, সেই সমস্ত নিয়ম কানুনের কারণে নো প্যাট্রোনেজ ফ্রম লেটার কিংস, এবং পরবর্তী সময়ে রাজাদের দ্বারা এই জৈন ধর্ম পৃষ্ঠপোষকতা পায়নি বা কম পেয়েছিল। The Jainas did not make any efforts to spread their religion, অর্থাৎ এর পরবর্তী সময়ে যে সমস্ত জৈন সন্ন্যাসীরা ছিলেন বা জৈন ধর্মাবলম্বীরা ছিলেন বা জৈন ধর্মগুরুরা ছিলেন, তারা কিন্তু এই ধর্মটিকে পরবর্তী সময়ের জন্য আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ধর্মকে প্রচার করার জন্য আর বেশি এফোর্ট লাগিয়ে চেষ্টা করেননি। জৈন কাউন্সিল এবং এই জৈন সংহতি বা জৈন কাউন্সিল কিন্তু দুবার হয়েছিল। আমরা জানি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এবং এই জৈন ধর্মের পাশাপাশি আরেকটি ধর্ম ছিল যেটি বৌদ্ধ ধর্ম, আমরা পড়বো পরের ভিডিওতে। সেই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও বৌদ্ধ কাউন্সিল হয়েছিল এবং এই জৈন ধর্মের ক্ষেত্রেও জৈন কাউন্সিল হয়েছিল। এই জৈন কাউন্সিল বা জৈন কাউন্সিল দুটি হয়েছিল। প্রথমটি 320 অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দতে পাটলিপুত্রতে স্থূলভদ্রের সময়, যে স্থূলভদ্র ছিলেন সেই সময়ে, এবং দ্বিতীয়টি 512 এডি অর্থাৎ 512 খ্রিস্টাব্দে বল্লভী গুজরাটে হয়েছিল, দেববৃদিগণ ছিলেন সেই সময়ে। তাহলে প্রথম জৈন সংহিতি 320-তে পাটলিপুত্রে স্থূলভদ্রের সময় এবং দ্বিতীয় 512 খ্রিস্টাব্দে বল্লভী গুজরাটে দেববৃদিগণের সময়। তাহলে আমরা জৈন ধর্ম কমপ্লিট করলাম। আগে বলেছিলাম যে 24 জন তীর্থঙ্করের নাম বলবো, সেই 24 জন তীর্থঙ্করের নাম বলছি। প্রথম ঋষভনাথ, যার চিহ্ন ছিল ষাঁড় বা বিষ। দ্বিতীয় অজিতনাথ, হস্তি বা হাতি। তৃতীয় সন্ডাপনাথ, যার চিহ্ন ছিল ঘোড়া। এবং চতুর্থ অভিনন্দনাথ, বানর। পঞ্চম সুমতিনাথ, জলচর পক্ষী, বক বা সারস। ষষ্ঠ পদ্মপ্রভ, লাল পদ্ম ফুল। সপ্তম সুপার্শ্বনাথ, স্বস্তিকা চিহ্ন। 8 নম্বর যিনি ছিলেন চন্দ্রপ্রভ, প্রভু, চন্দ্র বা চাঁদ। 9 নম্বর সুবিধিনাথ, কুমির, যার চিহ্ন ছিল বা প্রতীক ছিল। 10 নম্বর সিয়াতনাথ, শ্রীবস্ত্র। 11 নম্বর শ্রেয়াংশনাথ, গন্ডার। 12 বসুপূজ্য, মহিষ। 13 নম্বর বিমলনাথ, যার চিহ্ন বা প্রতীক ছিল শূকর। 14 নম্বর অনন্তনাথ, বাজ পাখি, যার চিহ্ন ছিল। 15 নম্বর ধর্মনাথ, যার চিহ্ন ছিল ভাকরা। 16 নম্বর শান্তিনাথ, যার চিহ্ন ছিল হরিণ। 17 নম্বর কুন্তরনাথ, যার চিহ্ন ছিল ছাগল। 18 নম্বর আরনাথ, যার চিহ্ন ছিল মাছ। 19 নম্বর মালিনাথ, যার চিহ্ন ছিল জলের পাত্র। 20 নম্বর মণিসুব্রত, যার চিহ্ন ছিল কচ্ছপ। 21 নম্বর নামিনাথ, যার চিহ্ন ছিল নীলপদ্ম। 22 নম্বর
নেমিনাথ, যার চিহ্ন ছিল শঙ্খ, এবং 23 নম্বর পার্শ্বনাথ, যার চিহ্ন ছিল সর্প, এবং 24 নম্বর মহাবীর বা বর্তমান, যার চিহ্ন ছিল সিংহ। তাহলে আজকে আমরা এই জৈন ধর্ম দেখলাম। যদি কারোর কোনো এই জৈন ধর্ম সম্পর্কে কোনো ডাউটস থাকে তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।